ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আমরা নতুন একটি গল্প নিয়ে চলে এলাম। এক গ্রামে এক কাঠুরিয়া ও তার বউ বাস করত। সেই কাঠুরিয়া ছিল খুবই বোকাশোকা, কিন্তু তার বউ ছিল বুদ্ধিমান। যে কোনো সমস্যার সমাধানে বিপদে আপদে তার বউই তাকে সাহায্য করত। এই যে গিন্নি, তুমি কোথায় গিয়েছিলে? এই দুপুর বেলা করে খুঁজে খুঁজে পাচ্ছি না। ওদিকে যে একটা ঘটনা ঘটে গিয়েছে, সে খেয়াল কি তোমার আছে? আবার কি করেছো তুমি? কি করেছো? কোনো ভালো কাজের তো কোনো গুণ নেই, শুধু একটা না একটা ঝামেলা পাকিয়েই ছাড়বে। কি হয়েছে বলো আমাকে। আহা, এত রাগ করছো কেন? আগে শুনবে তো কি হয়েছে। আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম। কাঠ কাটতে গিয়ে দেখি জঙ্গলে কোনো গাছ নেই, সব গাছকে যেন কেটে ফেলেছে। তুমি কাঠ কাটতে গিয়েছিলে, তবে জঙ্গলে না, তুমি গিয়েছিলে নদীর চরে। ওখানে কোনো গাছ থাকে না। এই তোমাকে নিয়ে আমি আর পারি না, যত সব। সরো দেখিনি। কি যে হচ্ছে ইদানিং বুঝতে পারছি না, মাথায় কিছু কাজ করে না। যাই ওদিকে আবার হাটের সময় হয়ে গেল, বাজার করে আনি। এই যে মহাজন দাদা, আপনাকে তো খুঁজে বেড়াচ্ছি। বলি, এই যে কাঠের দাম দিবেন না, বাজার করতে হবে। সারা বাজারে তো আপনাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই যাচ্ছিলাম আপনার আড়তে। দিন টাকাগুলো দিন, বাজার করে বাড়িতে যেতে হবে। গিন্নি রান্না বাড়া করবে, টাকাটা দিন তো। কিসের টাকা? কার টাকা? সব টাকা দিয়ে দিয়েছি। আর এর আগে তুই আমার কাছ থেকে ধারে টাকা নিয়েছিলি, এবারের কাঠ বাবদ সে টাকাও শোধ করে নিলাম। এখন আর তুই কোনো টাকা পাবি না আমার কাছে, বুঝলি? এসব আপনি কি বলছেন মহাজন দাদা? আমি আবার আপনার কাছ থেকে কবে ধারে টাকা নিলাম? প্রতিদিন কাট দি, প্রতিদিন টাকা নি। এই আপনি কি বলছেন? আমার টাকাটা দিন মহাজন দাদা, বাজার করতে হবে তো। এই কাঠুরিয়ার বাচ্চা, তুই সব মিথ্যা কথা বলছিস। আমি সত্য কথা বলছি। তোকে টাকা দিয়েছি, তুই আমার কাছে ধার ছিলি, সব শোধ হয়ে গিয়েছে। কোনো টাকা তুই পাবি না। যা বাড়িতে যা, আর কখনো টাকার জন্য আমার কাছে আসবি না, এই আমি বলে দিলাম। যত সব। টাকা না নিয়েই চলে এলে? কোনো প্রতিবাদ করলে না? কি হবে তোমাকে দিয়ে বলো তো? সহজ সরল পেয়ে সবাই তোমাকে ঠকাই। কি করবে তুমি? তুমি ঠিকই বলেছ গিন্নি, সবাই আমাকে ঠকায়। আমি বোকা শোকা বলে সবাই আমাকে ঠকায়। কিছু একটা তো করতে হবে গিন্নি। তুমি ভাবো কি করে ওই মহাজনের কাছ থেকে টাকা আনা যায়, ভাবো তুমি। যারা গরিবদের ঠকায় তারা তো মানুষ না, তাদেরকে তো শাস্তি পেতেই হবে। আমি কিছু একটা করবই। ঠিক আছে, তুমি বাড়িতেই থাকো, আমি দেখি কি করা যায়। আমি যাচ্ছি মহাজনের ওখানে। যাই করো গিন্নি, সাবধানে করো। সে বড় খারাপ লোক। তোমাকে নিয়ে আমার বড় চিন্তা হয়, পরে না আবার বিপদে পড়ো। বিপদ যাদের নিত্যদিনের সঙ্গী, তাদের কি বিপদের কথা ভাবলে চলে? তুমি আমার কথা ভেবো না, দেখবা আমি ঠিকই টাকা নিয়ে চলে এসেছি। সে যে স্বপনেতে আসি, আমায় ভালোবাসি, পরিয়ে দিল অঙ্গরি। ও তার প্রেম জ্বালাই মরি, আমি যে কি করি, দিবানিশি তারে চাই। সে যে স্বপনেতে আসি, আমায় ভালোবাসি, পরিয়ে দিল অঙ্গুরি। আরে কেঠা? এ তো দেখছি কাঠুরিয়ার সুন্দরী বউ। তা কি মনে করে এই গরিবের আড়ত ঘরে? কোনো কিছু প্রয়োজন নাকি? হ্যাঁ মহাজন দাদা, আপনি ছাড়া আমাদের আর কেই বা আছে? কোনো কিছুর প্রয়োজন হলে তো আমরা আপনার কাছেই আসি।
বাহ বাহ, তোর কথা শুনে তো ভালোই লাগে, কিন্তু তোর স্বামীটা একেবারে আদা। হ্যাঁ হ্যাঁ, বল বল, কি করতে হবে তাই বল আমাকে। বলছিলাম আমার বাবার বাড়ির কিছু গয়না ছিল এই ব্যাগের মধ্যে, এইগুলা নিয়ে যদি কিছু টাকা দিতেন। এই মনে করেন দাম প্রায় 2000 টাকা। আপনি যদি 1000 টাকা দেন তাহলে আমি আপনাকে এটা দিয়ে দিতে পারি। বলিস কি, তোদের আবার গয়নাও আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কাছে তো এত টাকা হবে না, বুঝলি। এই সর্বোচ্চ 500 টাকা হতে পারে। এখন দেখ, দিলে দে, না দিলে অন্য কোথাও চেষ্টা করে দেখতে পারিস। আমি সর্বোচ্চ 500 টাকা দিতে পারি। কি আর করার, বিপদে যখন পড়েছি। ঠিক আছে, 500 টাকাই দেন। আর এই নিন ব্যাগটা, দেখে শুনে নিন। দেখি তো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ব্যাগের ভিতরে আছে, বেশ ভালো দাম পাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি ওই 500 টাকা আমার ম্যানেজারের কাছ থেকে নিয়ে যাও, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এই ম্যানেজার, ওকে 500 টাকা দিয়ে দাও। জলে গেল, জলে গেল, 500 টাকায় জলে গেল রে। আবার কি হলো? এগুলো তো সব নকল সোনা। আমার 500 টাকা জলে গেল। ওই কাঠুরি আর বউ আমার সর্বনাশ করে দিল গো। হ্যাঁ, 500 টাকা জলে গেল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ও বোকা হলে কি হবে, ওর বউ ঠিকই চালাক। ওকে ফাঁকি দিয়েছি বলে ওর বউ আমাকে ফাঁকি দিয়ে গেল। কি হলো রে, হায় হায় হায়। কি বুঝলে বন্ধুরা? কাউকে ফাঁকি দিলে নিজেই ফাঁকিতে পড়তে হয়। তাই এসো, আমরা কাউকে ফাঁকি দিব না। এভাবেই কাঠুরিয়ার বউ কঠিন প্রতিশোধ নিল। তারপর তারা সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলো। হ্যাঁ বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।